আচ্ছা, তাহলে ফোর্স আমরা বলেছিলাম যে এরকম যদি একটা ফোর্স হয়, এটা ফোর্সের লাইন অফ অ্যাকশন, এ এ বি হচ্ছে ফোর্সের লাইন অফ অ্যাকশন, ফোর্সটার ম্যাগনিটিউড হচ্ছে এফ। ঠিক আছে, এখন ফোর্সের যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এই পয়েন্টে এই ফোর্সটার দুটো কম্পোনেন্ট পাওয়া যাবে, একটা এ সি বরাবর আর একটা এ ডি বরাবর একটা পাওয়া যাবে, এ ডি বরাবর। কত হবে কোন কম্পোনেন্টটা? হ্যাঁ, এটা হচ্ছে এ, এটা হবে এ কস থিটা, এফ কস থিটা হবে এটা, এফ কস থিটা, আর এটা হবে এফ এফ সাইন থিটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে এটার রেসপেক্টে এটা ভূমি আর এটা লম্ব হবে। ঠিক আছে, তাহলে ভূমি উপাংশ যখন, এটা মনে রাখবো যে ভূমি উপাংশ যখন বের করব তখন কত দিয়ে গুণ করব? কস দিয়ে। আর উলম্ব উপাংশ যখন হরাইজন্টাল আর ভার্টিক্যাল এটা। ঠিক আছে, আচ্ছা এখন ডিরেকশনটা, এই যে এফ কস থিটা আর এফ সাইন থিটা দুটো কম্পোনেন্ট পেলাম, এই কম্পোনেন্টের ডিরেকশন কোন দিকে হবে? এরাও কিন্তু ফোর্স, তাহলে এর ডিরেকশন থাকবে। ডিরেকশনটা কি করে বের করব? এই পয়েন্ট থেকে দেখো, এই পয়েন্ট থেকে আউটওয়ার্ড হয়েছে, তাহলে এই দুটো আউটওয়ার্ড হবে। যদি এটা এইদিকে থাকতো তাহলে ইনওয়ার্ড হতো, তখন এই দুটো কম্পোনেন্ট কি হতো? ইনওয়ার্ড হতো। শুধু তাই নয়, যদি এইখান থেকে এরকম প্যারালাল লাইন নিই একটা, এই লাইনের প্যারালাল লাইন নিচ্ছি, তাহলে এই কম্পোনেন্টটাও, এটাও থিটা হতো, এটা কত? এফ কস থিটা হতো, আর এটা কত হতো? এফ সাইন থিটা, তাই তো নাকি? তাহলে এগুলো সব সমান, এফ কস থিটা এফ কস থিটা। এখানে অ্যাকচুয়ালি একটা ফোর্সের যে এফ ফোর্স আছে, এফ ফোর্সের যখন কম্পোনেন্ট বের করব, এফ ফোর্সের কম্পোনেন্টটা এফ ফোর্সের লাইন অফ অ্যাকশনের যে কোনো পয়েন্টে বের করা যাবে। এটা এফ ফোর্সের লাইন অফ অ্যাকশন তো নাকি? যে কোনো পয়েন্টে, যদি এই পয়েন্টে করি তাহলে এটা হরাইজন্টাল, এটা কি হবে? ভার্টিক্যাল। এই অ্যাঙ্গেলটা থিটা হবে, এটা এফ কস থিটা, এটা কি হবে? তাহলে একটা ফোর্সের কম্পোনেন্টে রিজলভ করা যাবে, এর লাইন অফ অ্যাকশনের যে কোনো পয়েন্টে রিজলভ করা যাবে। ঠিক আছে, এখন যদি এরকম একটা বলে এটা একটা লাইন, ঠিক আছে, আর এটা একটা ফোর্স, এটা এফ ফোর্স, আর এটা একটা গিভেন লাইন। এখন এই ফোর্সের কম্পোনেন্ট এই লাইন বরাবর আর এই লাইনের উপরে, মানে লম্ব বরাবর যদি বের করতে চাই, ঠিক আছে, তাহলে কিভাবে বের করতে হবে? তাহলে এফ ফোর্সটাকে, যে এফ ফোর্সটা আছে, লাইন অফ অ্যাকশনকে প্রডিউস করলাম টু মিট দ্য গিভেন লাইন, এটাকে প্রডিউস করলাম। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত? থিটা। তাহলে এর উপর পারপেন্ডিকুলার এটা, এবার কম্পোনেন্ট এটার কত হবে? এফ কস থিটা, আর এটা হবে এফ এফ সাইন থিটা হবে। ডিরেকশনটা কোন দিকে হবে? এটা থেকে যেহেতু আউটওয়ার্ড, তাহলে এই দুটো কম্পোনেন্টও কি হবে? আউটওয়ার্ড হবে। এই জিনিসটা ভালো করে বুঝে নাও, কিন্তু কম্পোনেন্টে রিজলভ করা। ঠিক আছে, যদি এরকম একটা আমি ফোর্স চাই, যে এইটা একটা লাইন, হ্যাঁ, এবি লাইন, এবি একটা গিভেন লাইন, আর এইটার আমি কম্পোনেন্ট চাইছি, এই ফোর্সটার এই লাইন আর এই লাইনের পারপেন্ডিকুলার ডিরেকশনে কম্পোনেন্ট চাইছি। তাহলে কি করতে হবে? এই লাইনটাকে ফোর্সের লাইন অফ অ্যাকশনটাকে প্রডিউস করব। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ধরে নিব? থিটা। আর এর উপর পারপেন্ডিকুলার, তাহলে এটা থিটা যার সঙ্গে থাকবে, এর সঙ্গে যেটা থিটা থাকবে সেটা ভূমি হবে, আর এটা হবে লম্ব। ভূমি বের করতে গেলে কত দিয়ে গুণ করবো? কস থিটা দিয়ে। তাহলে এফ কস থিটা এটা হবে, আর এটা কত হবে? এফ। এবার ডিরেকশনটা দেখো, ডিরেকশনটা এখান থেকে যেহেতু আউটওয়ার্ড, তাহলে এটাও আউটওয়ার্ড হবে, এটাও আউটওয়ার্ড হবে। বোঝা গেল তো নাকি? তাহলে এইভাবে কি করতে হবে? কম্পোনেন্ট বের করতে হবে। আচ্ছা, এখন যদি এইরকম একটা থাকে, এই যদি আমার এখানে কম্পোনেন্ট চাই, এবির ডিরেকশনে যদি কম্পোনেন্ট চাই, কত হবে? এর এবির ডিরেকশনে কম্পোনেন্ট, তাহলে মাইনাস কত হবে? এফ কস থিটা, কারণ এটা কোন ডিরেকশনে আছে? এর কম্পোনেন্টটা বি এর ডিরেকশনে আছে, আমি চাইছি কোন ডিরেকশনে? এবি ডিরেকশনে। এবি ডিরেকশনে তাহলে মাইনাস কত হবে? এফ কস থিটা হবে। এখন দুটো ফোর্স যদি নেওয়া হয়, দুটো ফোর্স নিচ্ছি, এটা একটা, ধরো এটা একটা গিভেন লাইন, আর এটা একটা ফোর্স, আর এটা একটা ফোর্স। ঠিক আছে, এই দুটো ফোর্সের আমি কম্পোনেন্ট চাইবো এই লাইন বরাবর, এবি লাইন বরাবর দুটো ফোর্সের কম্পোনেন্ট চাইবো। এই ফোর্সটা হচ্ছে F1, আর এই ফোর্সটা হচ্ছে F2। ভালো করে বুঝে নাও জিনিসটা। তাহলে কম্পোনেন্ট বের করার জন্য এটাকে মিট করলাম, এই অ্যাঙ্গেলটা ধরো আমি θ1 ধরলাম,
আর এইটাকেও মিট করালাম, এই অ্যাঙ্গেলটা আমি ধরছি কত θ2, সূক্ষ্মকোণটা ধরলাম, ঠিক আছে। আচ্ছা এখন এটার উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এর কম্পোনেন্ট একটা f1 cos θ হবে, এটা ভূমি হবে, আর এটা f1 sin θ। তাহলে ডিরেকশনটা এখান থেকে আউটওয়ার্ড, তাহলে এই দুটো ডিরেকশন কত হবে, আউটওয়ার্ড হবে। সিমিলারলি এর কম্পোনেন্ট যখন বের করব, এটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তাই তো নাকি, এটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এফ এর এটা হচ্ছে ভূমি হবে, ভূমি কম্পোনেন্ট বের করতে গেলে কত করতে হবে, cos দিয়ে গুণ করতে হবে, তাহলে f2 cos θ2 নাকি, এটা θ1, এটা θ1 আছে, তাহলে f2 cos θ2, আর এটা হবে f2 sin θ2। ডিরেকশন কোন দিকে হবে, তাহলে এই পয়েন্টে এটা ইনওয়ার্ড, তাহলে কম্পোনেন্ট দুটো কি হবে, ইনওয়ার্ড হবে। আচ্ছা এখন এই যে দুটো ফোর্স ছিল, আমার প্রশ্ন হচ্ছে এটা যে এই দুটো ফোর্স ছিল, এই দুটো ফোর্সের এবি ডিরেকশনে কম্পোনেন্ট কত হবে, এবি ডিরেকশনে, তাহলে এটা এটা কি হচ্ছে, এবির কি হচ্ছে নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে এবির ডিরেকশনে হবে f1 মাইনাস f1 cos θ, আর কি হবে মাইনাস, এটাও তো এবির উল্টো দিকে আছে, তাহলে মাইনাস কত হবে f2 cos θ2 নাকি। আচ্ছা এই ফোর্সটার এবির উপর পারপেন্ডিকুলার ডিরেকশনে কম্পোনেন্ট কত হবে, এবির উপর পারপেন্ডিকুলার, তাহলে এবির উপর পারপেন্ডিকুলার এটা একটা পেয়েছি, এবির উপর পারপেন্ডিকুলার এটা একটা পেয়েছি, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এবির উপর পারপেন্ডিকুলার এই ডিরেকশনে চাইছি, তাহলে কোনটা প্লাস কোনটা মাইনাস হবে, এটা প্লাস হবে আর এটা কি হবে মাইনাস, তাহলে এবির উপর পারপেন্ডিকুলার ডিরেকশনে কম্পোনেন্টটা হবে f1 sin θ1, এটা পজিটিভ আর এটা কি হবে নেগেটিভ, তাহলে মাইনাস কত হবে f2 sin, বোঝা গেল কম্পোনেন্ট গুলো, ঠিক আছে। তাহলে যে কম্পোনেন্ট আমি বের করলাম এরকম, এটা একটা ফোর্স, এটা f1, এটা থিটা, এফ আর এটা থিটা, তাহলে এর ভূমি উপাংশ আর লম্ব উপাংশ হরিজন্টাল ভার্টিক্যালটা কত হবে এফ, তাই তো। আচ্ছা এখন যদি আমি এই ফোর্সটা হচ্ছে, এটা ফোর্সটা নিজেই অনুভূমিক বরাবর আছে, হরিজন্টাল বরাবর আছে, তাহলে এর হরিজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করবো, কি হবে এটার সঙ্গে কম্পেয়ার করো, এফটা এখানে কোইনসাইড করেছে, তাহলে থিটার মান কত, তাহলে এফ cos 0 মানে এফ হবে, আর এদিকে এফ সাইন, হ্যাঁ এটা এটা cos হলো তো নাকি, এফ cos 0 মানে 1, আর এফ কত, হ্যাঁ 0, যেহেতু এই অ্যাঙ্গেলটা 0 হয়ে গেছে, তাহলে এফ সাইন 0 মানে এফ সাইন 0, এটা সমান কত হয়ে গেল 0। তাহলে যদি ফোর্সটা এইভাবেই কাজ করে, তাহলে তার অনুভূমিকটা থাকবে হরিজন্টালটা, কিন্তু কি থাকবে না। আচ্ছা যদি এইরকম সিচুয়েশন হয়, ফোর্সটা ভার্টিক্যালি কাজ করছে, তাহলে এর হরিজন্টাল আর ভার্টিক্যাল চাইছি, তাহলে এফ, এবার এটার সঙ্গে কম্পেয়ার করে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এফ cos 90 ডিগ্রি, তাই তো, আর এটা এফ সাইন কত হবে, এফ সাইন 90 ডিগ্রি, মান কত হলো তাহলে, এটা এফ আর এটা, তাহলে এখান থেকে পার্টিকুলার কেস পাওয়া গেল যে যদি কোনো ফোর্স হরিজন্টালি কাজ করে, তাহলে তার হরিজন্টাল কম্পোনেন্ট সে নিজেই হবে, কিন্তু কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে না, আর কোনো ফোর্স যদি ভার্টিক্যালি কাজ করে, তাহলে সেই ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে, কিন্তু কি থাকবে না, হরিজন্টাল কম্পোনেন্ট থাকবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে কোনো পার্টিকেল যদি এইভাবে মুভ করে, কোনো পার্টিকেল কার্ভ বরাবর মুভ করছে, আর এটা ফিক্সড পয়েন্ট, আর পি হচ্ছে যে কোনো টাইম টি তে পজিশন, এই ডিসটেন্সটা এস, এ থেকে পি তে ট্রাভেল করতে টাইম টি লেগেছে, তাহলে পি পজিশনে যদি ভেলোসিটি ভি হয়, ভি এর মান এটা কত হবে ডিএস বাই ডিটি, আর এটা সবসময় পি পয়েন্টে কি করবে, ট্যানজেন্ট বরাবর ভেলোসিটিটা কাজ করবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা প্রথমে ডিডিউস করব যে ট্যানজেন্সিয়াল আর নর্মাল অ্যাক্সেলারেশন কম্পোনেন্টার, যেটা ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশনের কম্পোনেন্টটা কত হয়েছিল ডিভি বাই ডিটি, আর নর্মাল বরাবর পার্টিকেলটা যখন এখানে থাকবে, তখন এই ডিরেকশনে অ্যাক্সেলারেশন হবে ডিভি বাই ডিটি, আর এই ডিরেকশনে অ্যাক্সেলারেশন কত হবে ভি স্কয়ার বাই রো, রো মানে ডিএস বাই ডি সাই, এটা তো নাকি। সাইটা কি, সাইটা হচ্ছে এই পি পয়েন্টে যে ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করবে, এটা হচ্ছে সাই।
তাহলে আজকের ক্লাসে প্রথমে আমরা এটা ডিডিউস করব, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনকে এফটি দিয়ে ডিনোট করেছিলাম আর নরমাল অ্যাক্সেলারেশনকে এফএন দিয়ে ডিনোট করেছিলাম। তাহলে প্রথমে আমরা এই জিনিসটা ডিডিউস করব যে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কত হবে ডিভি বাই ডিটি, আর নরমাল অ্যাক্সেলারেশন হচ্ছে ভি স্কয়ার বাই রো। ট্যানজেনশিয়াল and normal component of acceleration. Tangential and normal component of acceleration. আচ্ছা তাহলে আমি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস নিচ্ছি, এটা অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, আর এটা হচ্ছে পার্টিকেলটা এই কার্ভ বরাবর মুভ করছে, ঠিক আছে? যে কোনো টাইম টিতে এর পজিশন পি হয়েছে, আর কার্ভের উপর ফিক্সড পয়েন্ট হচ্ছে এ হচ্ছে ফিক্সড পয়েন্ট, আর পি হচ্ছে যে কোনো টাইম টিতে পজিশন। আর এ থেকে পি এর ডিস্টেন্সটা, এই আর্কুয়াল ডিস্টেন্সটা আমি নিচ্ছি এস নিচ্ছি, এটা পি পজিশন, এটা হচ্ছে পি পজিশন, এটা পি পজিশন। আচ্ছা নিচে পিটা দিচ্ছি, এটা পি পজিশন। আচ্ছা তাহলে যে কার্ভ বরাবর মুভ করছে সেই কার্ভের উপর যে কোনো একটা ফিক্সড পয়েন্ট এ নিলাম, যে পার্টিকেলটা মুভ করতে করতে টি টাইমে কোন পজিশন নিয়েছে, পি পজিশন। ঠিক তার ডেল্টা টি টাইম পরে পার্টিকেলটা কিউ পজিশন নিয়েছে, কি হচ্ছে এই পজিশনটা, এটা হচ্ছে কিউ পজিশন, ঠিক আছে? আর এই লেন্থটা পি কিউ লেন্থটা ডেল্টা এস নিচ্ছি, এই লেন্থটা আমি ডেল্টা এস নিচ্ছি। যখন পার্টিকেলটা, আমরা এটা আগে বলেছিলাম যে পার্টিকেল যখন কার্ভ বরাবর মুভ করবে যে কোনো পজিশনে ভেলোসিটি অলওয়েজ অ্যাক্ট অ্যালং দ্য ট্যানজেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট টু দ্য কার্ভ। এই পয়েন্টে যখন ভেলোসিটি, এই পয়েন্টে যদি ভেলোসিটি ভি হয় তাহলে ভেলোসিটিটা কোন লাইন বরাবর কাজ করবে, এই পয়েন্টে ট্যানজেন্ট বরাবর কাজ করবে। আর যখন টি প্লাস ডেল্টা টি টাইমে পার্টিকেলটা কিউ পজিশনে এসছে তখন কিউ পজিশনে যে ভেলোসিটি থাকবে, কিউ পজিশনে কিউ পয়েন্টে কার্ভের ট্যানজেন্টের উপর কি করবে, কাজ করবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি যখন পার্টিকেলটা মুভ করতে করতে পি পজিশনে এসছে তখন এর তোমার ভেলোসিটি ভি নিচ্ছি, আর যখন পার্টিকেলটা কিউ পজিশনে এসছে তখন এর ভেলোসিটিটা ভি প্লাস ডেল্টা ভি নিচ্ছি, ঠিক আছে? তাহলে ভেলোসিটিটা কিভাবে কাজ করবে, এই ভেলোসিটিটা কিভাবে কাজ করবে পি পয়েন্টে, এটা হচ্ছে ভেলোসিটি ভি, এটা ভি ভেলোসিটি, পি পয়েন্টে ভেলোসিটি কত ধরলাম ভি, আর ভি ভেলোসিটিটা কোন পয়েন্টে কাজ করবে, পি পয়েন্টে ট্যানজেন্ট বরাবর কাজ করবে, আর এটা ট্যানজেন্ট, পিটিটা হচ্ছে ট্যানজেন্ট, ঠিক আছে? পিটি লাইনটা হচ্ছে ট্যানজেন্ট, পিটি লাইনটা হচ্ছে ট্যানজেন্ট। আর পি পয়েন্টের ট্যানজেন্ট আমি ধরছি এক্স অ্যাক্সিসের সঙ্গে সাই অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে। পার্টিকেলটা যখন কিউ পজিশন নিয়েছে কত টাইম গেছে, এ থেকে কিউ আসতে কত টাইম লেগেছে, না এখান থেকে এখানে টি আর এখান থেকে এখানে ডেল্টা টি, তাহলে টি প্লাস ডেল্টা টি, টি প্লাস ডেল্টা টিতে দ্যাট ইজ কিউ পজিশনে যখন পার্টিকেলটা পৌঁছেছে তখন তার ভেলোসিটিটা ভি প্লাস ডেল্টা ভি ধরে নিচ্ছি। তাহলে ভি প্লাস ডেল্টা ভিটা কিভাবে কাজ করবে, ভি প্লাস ডেল্টা ভি কিউ পয়েন্টে ট্যানজেন্ট বরাবর কাজ করবে, তাই তো? তাহলে কিউ পয়েন্টে ট্যানজেন্ট, এই কিউ পয়েন্টে ট্যানজেন্ট বরাবর কাজ করবে এটা। এই কিউ পয়েন্টে ট্যানজেন্ট বরাবর কাজ করছে, এটা হচ্ছে কিউ পয়েন্ট, কিউ পয়েন্টে ট্যানজেন্ট বরাবর। আর এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সঙ্গে ধরছি সাই প্লাস ডেল্টা সাই অ্যাঙ্গেল করেছে, জিনিসটা বুঝো। যখন পজিশন নিয়েছে পার্টিকেলটা কিউ পজিশন তখন তার ভেলোসিটি আমি ধরছি ভি প্লাস ডেল্টা ভি, তাহলে ভি প্লাস ডেল্টা ভি এটা কাজ করবে এই বরাবর। এখানে যখন আছে পার্টিকেলটা তখন ভেলোসিটি ভি, আর এখানে যখন কিউ পজিশনে গেছে তখন ভেলোসিটি কত হয়েছে, ভি প্লাস ডেল্টা ভি।
পি আর কিউ পয়েন্টের ট্যানজেন্ট গুলো এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, সাই অ্যাঙ্গেল, সাই আর সাই প্লাস ডেল্টা সাই অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে। আচ্ছা এখন পি পয়েন্টে নর্মাল নিচ্ছি, এটা এই লাইনটা নর্মাল নিচ্ছি, নর্মাল লাইন, পি পয়েন্টে নর্মাল, এটা পি এন, ঠিক আছে। পি পয়েন্টে নর্মাল হচ্ছে পি এন। আচ্ছা এখন এই অ্যাঙ্গেলটা কত হতে পারে কেউ বলো তো, এই অ্যাঙ্গেলটা কত হতে পারে, এই অ্যাঙ্গেলটা। আচ্ছা এই ত্রিভুজটা দেখো, ঠিক আছে, আমি এই পয়েন্টটার নাম আর দিচ্ছি, এই পয়েন্টটার নাম, তাহলে এটা হচ্ছে এম এন, এন তো নাম দিয়েছি, তাহলে এম পি এম আর, আর এই, আচ্ছা এটা কত হয়েছে আমাদের, এটা পি পয়েন্টটা, তো এই পয়েন্টটা পি পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট, এই এটা হচ্ছে পি পয়েন্ট। বলো অ্যাঙ্গেলটা কত হবে তাহলে, এই অ্যাঙ্গেলটা কত হবে। আচ্ছা অ্যাকচুয়ালি এই ট্যাঙ্গেলটা দেখো এম আর, আচ্ছা আর দুবার হয়ে গেছে নাকি, এম আর ওয়ান আর টু নাম দিচ্ছে এটা, এম আর ওয়ান আর টু, এই ট্যাঙ্গেলটাতে এটা বহিস্থ কোণ তো, তাহলে এই দুটো কোণের কি হবে সমান, তাহলে এই অ্যাঙ্গেলটা ডেল্টা সাই হবে, আর এটা ডেল্টা সাই, এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বিপরীত কোণ, তাহলে এটাও কত হবে ডেল্টা সাই, এই অ্যাঙ্গেলটা তাহলে আমরা পেলাম ডেল্টা সাই, এটা ডেল্টা সাই পেলাম এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। এখন আমি অ্যাক্সিলারেশনের ডেফিনেশনটা একটু রিমাইন্ড করাচ্ছি, অ্যাক্সিলারেশনটা কি কেউ বলো তো, অ্যাক্সিলারেশনের ডেফিনেশন কি, হ্যাঁ পরিবর্তন, তা বেগের পরিবর্তনটা কি কোনো ডিরেকশন মেনটেন করবে না করবে না, অ্যাক্সিলারেশন তো ফোর্স পার ইউনিট মাস, তাহলে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তার নির্দিষ্ট কি থাকবে, একটা ডিরেকশন থাকবে, তাহলে অ্যাক্সিলারেশনটা ব্যাপারটা কি হলো, অ্যাক্সিলারেশন ইজ দ্য চেঞ্জ অফ ভেলোসিটি ইন পার্টিকুলার ডিরেকশন পার ইউনিট টাইম, তাই তো নাকি, পার ইউনিট টাইমে পার্টিকুলার ডিরেকশনে যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে কি। আচ্ছা এখন আমি চাইছি এফ এন বের করতে, এফ টিটা বের করতে, এফ টিটা কি, এফ টিটা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন, পি পয়েন্টে পার্টিকেলটা যখন আছে ট্যানজেন্ট বরাবর অ্যাক্সিলারেশন কত আছে এটা দেখবো, তাহলে পি পয়েন্টে যখন আছে পার্টিকেলটা, তখন ট্যানজেন্ট বরাবর ভেলোসিটি কতটা চেঞ্জ হয়েছে পার ইউনিট টাইমে, এটাই অ্যাক্সিলারেশন হবে। আমি আবারও বলছি, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন মানে কি, পার ইউনিট টাইমে ভেলোসিটির চেঞ্জ কোন ডিরেকশনে, ট্যানজেন্ট ডিরেকশনে, কোন পয়েন্টে ট্যানজেন্ট, পি পয়েন্টে ট্যানজেন্ট বরাবর। আচ্ছা তাহলে আমি ডেফিনেশনটা অ্যাপ্লাই করছি প্রথমে, চেঞ্জ অফ ভেলোসিটি, একটু মন দিয়ে ক্যালকুলেশনটা দেখো, দেখো দিয়ে লিখবে, চেঞ্জ অফ ভেলোসিটি, চেঞ্জ অফ ভেলোসিটি ইন টাইম ডেল্টা টি ইন অ্যালং পি পয়েন্টে ট্যানজেন্ট কোনটা, পিটি তো নাকি, অ্যালং পিটি, অ্যালং পিটি কত টাইমে ভেলোসিটি চেঞ্জ ধরলাম, এটা হলো ডেল্টা টি টাইমে, তাহলে কোন ডিরেকশনে, পিটি ডিরেকশনে, যেহেতু ট্যানজেন্ট বরাবর আমি চাইছি কম্পোনেন্টটা, তাকে ভাগ করে দিলাম ডেল্টা টি দিয়ে, কত হলো ইউনিট টাইম হয়ে গেল, তাহলে এইটা হচ্ছে রিকোয়ার্ড অ্যাক্সিলারেশন, কিন্তু কোন পয়েন্টে আমি চাইছি অ্যাক্সিলারেশনটা বলো, পি পয়েন্টে চাইছি। এখন পি পয়েন্টকে যদি কি হচ্ছে, কিউ পয়েন্টকে যদি পি তে কোইনসাইড করতে হয়, তাহলে কি হতে পারে, ডেল্টা টি টেন্স টু কি হতে পারে, জিরো, তাহলে এখানে এটা লিমিট নিয়ে নিব, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, তাহলে এইটা হচ্ছে এফ টির ডেফিনেশন অনুযায়ী এফ টির ভ্যালু এটা। আচ্ছা এখন আমি চেঞ্জ অফ ভেলোসিটি ইন টাইম ডেল্টা টি, আচ্ছা ভেলোসিটির টাইম মানে ভেলোসিটির চেঞ্জ ডেল্টা টি টাইমে, মানে আমি কোন ডিরেকশনে, এই পিটি বরাবর, তাহলে ভেলোসিটির চেঞ্জ মানে কি, আমি এটাকে ইনিশিয়াল পজিশন আর এটাকে ফাইনাল পজিশন ধরছি, তাহলে ফাইনাল পজিশনে ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল পজিশনে ভেলোসিটি, এটা চেঞ্জ অফ ভেলোসিটি, তাহলে এখানে আমি এইভাবে লিখছি, এটা ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, ডেল্টা টি টেন্স টু ভেলোসিটি ইন টাইম টি প্লাস ডেল্টা টি অ্যালং পিটি
থার্ড থেকে কোনটা বাদ দেবো, চেঞ্জ চাইছি, তাহলে ফাইনাল থেকে ইনিশিয়ালটা বাদ দেবো। ফাইনাল হচ্ছে কিউ পজিশন আর ইনিশিয়াল হচ্ছে, তাহলে কি লিখবো এখানে, এটা মাইনাস মাইনাস ভেলোসিটি ইন টাইম টি অ্যালং ডিরেকশন। সবসময় কোনটা দেখছি আমি, এটাকে পিটি, যেহেতু ট্যানজেন্ট বরাবর আছি, তাহলে ট্যানজেন্ট বরাবর ডেল টি প্লাস ডেল্টা টি টাইমে যে ভেলোসিটি ছিল আর ট্যানজেন্ট বরাবর যে টি টাইমে যে ভেলোসিটি ছিল, এই ডিফারেন্সটা হচ্ছে ডেল্টা টি টাইমে ভেলোসিটি চেঞ্জ কোন ডিরেকশনে, পিটি ডিরেকশনে। তাহলে এটাকে ভাগ করব, এটা মানে উপরের এক্সপ্রেশনের মানটা বের করলাম, আর নিচে ডেল্টা টি আছে, এর লিমিট ভ্যালুটা, লিমিট কত, ডেল্টা টি টেন্ডস টু 0। আচ্ছা, এখন আমি টি প্লাস ডেল্টা টি টাইমে প্রথমে আইডেন্টিফাই করব টি প্লাস ডেল্টা টি টাইমে পার্টিকেলটা কোন পজিশনে ছিল, কোন পজিশনে ছিল, কিউ পজিশনে ছিল। তাহলে কিউ পজিশনে যে ভেলোসিটিটা আছে তার কম্পোনেন্ট চাইছি কোন বরাবর, পিটি বরাবর। কিউ পজিশনে, এটা কিউ তো নাকি, কিউ পজিশনে ভেলোসিটি ভি প্লাস ডেল্টা টি, তাহলে এই লাইন, এই মানে এর কম্পোনেন্ট চাইছি কোন লাইন বরাবর, পিটি বরাবর। কি হতে পারে, তাহলে এটা কিউটাকে বর্ধিত করলাম এইভাবে, এই লাইনে কোন লাইনে কম্পোনেন্ট চাইছি আমি, পিটি, তাহলে এটাকে পিটি বরাবর করলাম, এই এটা হলো তো নাকি। তাহলে এইটার কম্পোনেন্টটা আমি বের করে নিচ্ছি এখানে, এর কম্পোনেন্ট কি কি হবে, এই ভি প্লাস ডেল্টা ভি এর কম্পোনেন্ট একটা পিটির বরাবর আর একটা পিটির উপর পারপেন্ডিকুলার, পিটির উপর পারপেন্ডিকুলার কত হবে বলো, পিটি বরাবর এই বরাবর কত হবে, তাহলে এটা কস হবে, তাহলে ভি প্লাস ডেল্টা ভি ইন্টু কত, কস ডেল্টা সাই নাকি, কস ডেল্টা সাই, কস ডেল্টা সাই হয়েছে। আর এই বরাবর কম্পোনেন্ট কত হবে, তাহলে ভি প্লাস ডেল্টা ভি, ভি প্লাস ডেল্টা ভি ইন্টু কত হবে, সাইন ডেল্টা সাই হয়েছে। তাহলে প্রথমটার টি প্লাস ডেল্টা টাইমে যে ভেলোসিটি ছিল সে তার কম্পোনেন্ট কোন বরাবর চাইছি আমি, পিটি। তাহলে ফার্স্ট টার্মের এক্সপ্রেশনের মানটা আমি বের করব, তাহলে এর কম্পোনেন্ট পিটি বরাবর কত আছে কম্পোনেন্ট, ভি প্লাস ডেল্টা ভি। প্রথম টার্মটা ইভ্যালুয়েট করলাম, প্রথম টার্মটা হচ্ছে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, এই টার্মটার মান কত পেলাম বলো, ভি প্লাস ডেল্টা ভি ইন্টু কত, কস ডেল্টা সাই। আচ্ছা, এটা পিটি, আমি তো চাইছি পিটির ডিরেকশনে, তাহলে এই ফোর্সটা পিটির ডিরেকশনে আর উল্টো ডিরেকশনে কাজ করছে। আমি আবারও বলছি, এর কম্পোনেন্ট এখানে চাইছি, একটা কম্পোনেন্ট এটা আর একটা কম্পোনেন্ট এটা, আর এই পয়েন্ট থেকে যেহেতু এটা আউট আউট হয়েছে, এই দুটো ডিরেকশনে আউট আউট, তাহলে এটা পিটির ডিরেকশনে কাজ করছে, তাহলে এটা প্লাস থাকবে। আচ্ছা, ফার্স্ট টার্মটা ইভ্যালুয়েট হয়ে গেল। এবার মাইনাস ভেলোসিটি ইন টাইম টি অ্যালং পিটি, টি টাইমে পার্টিকেলটা কোন পজিশনে ছিল, টি টাইমে ছিল পি পজিশনে, পি পজিশনে পিটি বরাবর ভেলোসিটি কত আছে, ভি, তাহলে কত হয়, এই বরাবর যদি চাই এই লাইন বরাবর একটা ভি, আর এই এর পারপর ডিরেকশনে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস সেকেন্ড টার্মটার মান কত হলো, তাহলে সেকেন্ড টার্মটার মান ভি হলো বাই কত, ডেল্টা টি। আচ্ছা, এখন আমরা যেটা ডেল্টা টি টাইমটা ধরেছি, ডেল্টা টি ইজ ভেরি স্মল, আর ডেল্টা টি যদি স্মল হয় কনসিকুয়েন্টলি পি আর কিউ কাছাকাছি পয়েন্ট হবে, আর পি আর কিউ কাছাকাছি হলে ডেল্টা এসও স্মল হবে, ডেল্টা সাইও কি হবে, স্মল হবে। তাহলে ডেল্টা টি স্মল হলে ডেল্টা সাই, ডেল্টা এস এগুলো সব কি হবে, স্মল হবে। এখন যদি ডেল্টা সাই স্মল হয় তাহলে কস ডেল্টা সাই এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হয়, তাহলে cos ডেল্টা সাই অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, এখানে আমি মানটা বসাচ্ছি, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, এটা কত হচ্ছে ভি প্লাস ডেল্টা ভি ইন্টু 1 নাকি, মাইনাস ভি বাই ডেল্টা টি, দ্যাট ইজ এটা ইকুয়াল টু কত হবে, হ্যাঁ এটা ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, ভি ভি কেটে গেল, তাহলে ডেল্টা ভি বাই কত, ডেল্টা টি, আর ক্যালকুলেস থাকে এটা ডিভি বাই কত হয়ে যায়, তাহলে ডিভি বাই, এইটাই তো আমরা অ্যাপ্লাই করেছিলাম নাকি, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলেরেশন কত হয়, ডিভি বাই ডিটি। এটাকে এইভাবে লেখা যায় ভি ডিভি বাই ডিএস বা ডি টু এস বাই ডি টি স্কয়ার। এটাকে কত রকম ভাবে লেখা যায়, ভি ডিভি বাই কত, ডিএস, কেন ডিভি বাই ডিটি সমান হচ্ছে ডিভি বাই ডিটি সমান ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি, ভেরিয়েবলটা চেঞ্জ করলাম, আর এটা হচ্ছে, এটা আবার ভি তো নাকি, তাহলে এটা সমান ভি ডিভি বাই কত হয়ে গেল,
ডিএস। আচ্ছা, এটাকে একইভাবে লেখা যাবে ডিভি বাই ডিটি সমান ভি মানে তো ডিএস বাই ডিটি, তাহলে ডিডিটি অফ ডিএস বাই ডিটি লেখা যাবে, দ্যাট ইজ এটা ইকুয়াল টু ডি টু এস বাই কত ডিটি স্কোয়ার। তাহলে আমরা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন কত পেলাম, ডিভি বাই ডিটি, দ্যাট ইজ ভি ডিভি বাই ডিএস, দ্যাট ইজ কত, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে পি পয়েন্টে ট্যানজেন্ট বরাবর পিটি বরাবর আমি কি পেয়ে নিয়েছি, অ্যাক্সেলারেশন কম্পোনেন্ট পেলাম ডিভি বাই ডিটি। এখন পি পয়েন্টে নর্মাল বরাবর, নর্মাল কোনটা নিয়েছি পি পয়েন্টে, পিএন, তাহলে এই ডিরেকশনে অ্যাক্সেলারেশন কত হবে এটা বের করব। তাহলে সব একই থাকবে, শুধু ডিরেকশন চেঞ্জ হবে এখানে। তাহলে এখানে কি লিখবো আমি, চেঞ্জ অফ ভেলোসিটি ইন টাইম ডেল্টা টি অ্যালং পিএন হবে, এখানে পিএন হবে, এখানে পিএন হবে, মানগুলো বসাবো আমি। তাহলে এখানে আবার দেখো, তাহলে এফ এনটা কি হবে, তাহলে এফ এন সমান উপরে কি লিখবো, চেঞ্জ অফ ভেলোসিটি ইন টাইম ডেল্টা টি, চেঞ্জ অফ ভেলোসিটি, ভেলোসিটিকে ভিএল লিখলাম আমি, হ্যাঁ, ভেলোসিটি ইন টাইম ডেল্টা টি, কোন ডিরেকশন এটা, অ্যালং পিএন, অ্যালং কত হবে, অ্যালং পিএন কি, তাই তো, আর নিচে কত হবে ডেল্টা টি, আর এর লিমিট ভ্যালুটা, লিমিটটা কেন নিচ্ছি বোঝা গেল, কারণ কোন পয়েন্টে চাইছি, পি পয়েন্টে, তাহলে ডেল্টা এস টেন্স টু জিরো হলে কিউটা কোথায় কোইনসাইড করবে, পিতে, ওই জন্য ডেল্টা টি টেন্স টু জিরো, ডেল্টা টি টেন্স টু জিরো হলে ডেল্টা এস টেন্স টু জিরো হবে, ডেল্টা সাই টেন্স টু কত হবে, জিরো হবে। আচ্ছা, এবার এরপরে সেকেন্ড লাইনে কি ছিল, কি কি লিখবো, তাহলে সব একই লিখবো, শুধু এখানে পি টির জায়গায় কত লিখবো, পিএন, তাহলে এটা হবে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, ভেলোসিটি ইন টাইম টি প্লাস ডেল্টা টি অ্যালং কোনটা লিখবো বলো, অ্যালং পিএন মাইনাস ভেলোসিটি ইন টাইম কত টি অ্যালং সেম ডিরেকশন অ্যালং পিএন, তাকে ভাগ হচ্ছে কত দিয়ে, ডেল্টা টি দিয়ে ভাগ হচ্ছে। আচ্ছা, এটা ডেল্টা টি টেন্স টু জিরো। এখন এটা প্রথমে দেখো, এই পার্টটার মান বের করব, টি প্লাস ডেল্টা টি টাইমে পিএন বরাবর ভেলোসিটির কম্পোনেন্টটা লিখবো। অ্যাকচুয়ালি টি প্লাস ডেল্টা টি টাইমে পার্টিকেলটা কোথায় ছিল, টি প্লাস ডেল্টা টিতে বলো, টি প্লাস ডেল্টা কিউ এ, তাহলে কিউ এ ভেলোসিটি ভি প্লাস ডেল্টা ভি, তার কম্পোনেন্ট চাইছি পিএন বরাবর, পিএন মানে ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার, তাহলে এই ডিরেকশন আর এই ডিরেকশন সেম তো, তাহলে পিএন বরাবরই হলো এটা, কি বোঝা গেল, মানে অ্যালং পিএন মানে তো পারপেন্ডিকুলার টু পিটি নাকি, অ্যালং পিএন মানে কি পারপেন্ডিকুলার টু পিটি, তাহলে এটা পারপেন্ডিকুলার টু পিটি, এই যে এই ভেলোসিটির কম্পোনেন্ট এটা পিটি, তার উপর পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে, কত কম্পোনেন্ট আছে এটা, তাহলে ভি প্লাস ডেল্টা ভি সাইন ডেল্টা সাই, তাহলে এর মানটা হলো, প্রথম টার্মটার মান হলো ভি প্লাস ডেল্টা ভি ইন্টু কত হবে, ভি প্লাস ডেল্টা ভি ইন্টু সাইন ডেল্টা সাই নাকি, আর মাইনাস সেকেন্ড টার্মটার মান কত হবে বলো, সেকেন্ড টার্মটা টি টাইমে কোথায় ছিল পার্টিকেলটা, টি টাইমে পার্টিকেলটা পি পজিশনে ছিল, পি পজিশনে ভেলোসিটি ভি, তার কম্পোনেন্ট আছে পিএন বরাবর, কত হবে জিরো, তাহলে কারণ এটা যেহেতু অনুভূমিক আছে লম্বটা জিরো হবে, থিটার মান জিরো তো নাকি এখানে, এই পোর্ট যেটা বললাম, তাহলে এখানে কত লিখবো, এটা জিরো নাকি, বাই নিচে কত ডেল্টা টি, দ্যাট ইজ লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো অফ, আচ্ছা যদি ডেল্টা সাই স্মল হয়, সাইন ডেল্টা সাইয়ের অ্যাপ্রক্সিমেশন কত হয়, সাইন ডেল্টা সাই অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ডেল্টা সাই, তাহলে এখানে আমি কত বসাবো, ডেল্টা সাই, তাহলে ভি প্লাস ডেল্টা ভি ইন্টু কত হবে ডেল্টা সাই মাইনাস জিরো বাই ডেল্টা টি। আচ্ছা আমি গুণ করছি এখন, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, ভি ডেল্টা সাই প্লাস ডেল্টা ভি ডেল্টা সাই। আচ্ছা একটা জিনিস তো ক্লিয়ার, যে ডেল্টা টি স্মল হওয়ার জন্য সব কোয়ান্টিটি গুলো ডেল্টা সাই, ডেল্টা এস, ডেল্টা ভি এগুলো সব কি হবে স্মল, তাহলে এটা স্মল, আর দুটো স্মল কোয়ান্টিটি যদি গুণ করা হয় তাহলে আরো স্মল হয়ে যাবে, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু জিরো, এটাকে নেগলেক্ট করতে পারবো আমরা, তাহলে নেগলেক্ট করলে কি হচ্ছে বলো, এটা লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, কত এই টার্মটা জিরো হয়ে গেল, তাহলে ভি ডেল্টা সাই মানে জিরো না, এটাকে নেগলেক্ট করতে পারবো আর কি, আর বাই কত ডেল্টা টি, দ্যাট ইজ ভি বাইরে চলে আসলো, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো অফ ডেল্টা সাই বাই ডেল্টা টি, তাহলে এটা ক্যালকুলেশন অনুযায়ী এর মানটা হবে ডি সাই বাই
তাহলে ভি ডি সাই বাই কত হয়ে গেল, ভি ডি সাই বাই ডিটি। আচ্ছা এটাকে তো আমি এইভাবে লিখতে পারবো, ভি ইন্টু ডি সাই বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি লেখা যাবে। ডিএস বাই ডিটি সমান কত, তাহলে এটা রো, এটা হচ্ছে ভি, তাহলে ভি ইন্টু, আচ্ছা রো এর মান কত ছিল, রো সমান ডিএস বাই ডি সাই, তাহলে এটা 1 বাই রো, তাহলে 1 বাই রো, আর এটার মানও কত ভি, তাহলে ভি স্কয়ার বাই কত হয়ে গেল, এইটাই তো আমরা জানি নাকি, নর্মাল কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন কত অ্যাপ্লাই করেছিলাম আমরা, ভি স্কয়ার বাই রো, এখান থেকে এটা আসলো।